বন্ধুরা, বিহারের পাটনা জেলার এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম নেয় এমন এক আশ্চর্য শিশু। সেই শিশুটিকে দেখেই সকলে বিস্মিত হয়ে যায়, কারণ তার চেহারা ছিল হুবহু ভগবান শিবের মতন। মাথায় জটা ভরা চুল, যেন কৈলাসপতি স্বয়ং নেমে এসেছেন মর্তে। জটার ওপরে ঠিক যেন একটি চাঁদের আকৃতি ফুটে উঠেছিল, আর তার গলায় এমন চিহ্ন ছিল যেন দীর্ঘদিন সময় ধরে কোনো সাপ তাকে জড়িয়েছিল। এই শিশুর আগমনে সেই পরিবারে এক অপার আনন্দের ঢেউ বয়ে যায়, কারণ বহু বছর পর এই ঘরে কোনো সন্তান জন্ম নিয়েছিল। কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী রইল না। এক রাতে শিশুটির বাবা মা একটি ভয়ানক স্বপ্ন দেখেন। স্বপ্নে স্বয়ং মহাদেব উপস্থিত হয়ে বলেন, তোমাদের ঘরে যে শিশুটি জন্ম নিয়েছে সে বেশি দিন এই মর্তে থাকবে না। সে আর কেউ নয়, স্বয়ং আমি নিজেই। এবং দুদিনের মধ্যেই সেই শিশুটি দেহত্যাগ করবে, এবং তখন আমাকে দাহ করবে না, মাটিতে সমাধিত করবে। তোমরা তো জানোই, আমাদের সনাতন ধর্মে 11 বছরের নিচে যে কেউ মারা গেলে তাকে আমরা দাহ না করে সমাধি দেই। ঠিক দুদিন পর সেই শিশুটি মারা যান, এবং পরিবার শোকের সাগরে ডুবে গেলেও ভগবান শিবের আদেশ মতো তাকে মাটিতে সমাধি দিতে হয়েছিল। কিন্তু এরপরই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। দিন পর যেখানে শিশুটিকে সমাধি দেওয়া হয়েছিল, ঠিক সেই স্থান থেকে উদ্ভব হয় একটি শিবলিঙ্গ। গ্রাম বিস্ময়ে হতবাক হয়ে যায়, আর সেই স্থান ঘিরেই প্রতিষ্ঠিত হয় একটি পবিত্র শিব মন্দির, আর যা আজকের দিনে পাটনার সম্পাচা গ্রামে অবস্থিত। এই অলৌকিক শিবলিঙ্গ ও এই মন্দির এখন হাজারো ভক্তের নিত্য আরাধনার স্থান। বন্ধুরা, এরকম রহস্যময় ভিডিও জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। জয় শিব।